আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা চটপটা রেসিপি। আজকে নিয়ে আসছি দই ফুচকা। দই ফুচকা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এর জন্য কিন্তু আমি ডাবলি বুট মানে চটপটি যে বুটটা সেটা সেদ্ধ করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা, লবণ, একটু ভাজা জিরে, কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়ে দিলাম এখানে শসা কুচি আর ধনিয়া পাতা কুচি। এগুলো সবগুলোকে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরপরে আমি নিয়ে নিচ্ছি টক দই, সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা, লবণ আর ভাজা জিরে দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন রেডি করে নিচ্ছি তেঁতুলের টক। তেঁতুলের টক পানির জন্য কিন্তু আমি এখানে তেঁতুলের পাল্প নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, চিনি আর ভাজা জিরে, দিয়ে দিলাম চাট মশলা, কয়েকটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। এখন এগুলোকে অ্যাসেম্বলি করে নেওয়ার পালা। এর জন্য কিন্তু আমি ফুচকাগুলোকে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর তার ভেতরে দিয়ে দিচ্ছি সেই চটপটির বুটগুলো। আর সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এগুলোতে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি টক পানিটা। টক পানিটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, যে যেমন টক খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আর এরপরে আমি আমার যে রেডি করা টক দইটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। আর দই ফুচকার বিশেষত্বই হচ্ছে কিন্তু এখানে এই টক দইটা। মোট কথা অনেক টেস্টি হয়। যারা দই ফুচকা পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এটা খুবই পছন্দ করবেন। আর এখানে কিন্তু আমি গার্নিশের জন্য এবং স্বাদের জন্য কিছুটা টমেটো কেচাপ দিয়েছি। এটা কিন্তু দিলে বেশ মজা লাগে। আর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি চানাচুর। এটা কিন্তু দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে। চাইলে আপনারাও খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন আমার রেসিপি ফলো করে। ধন্যবাদ।